জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর বলেন। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভকামনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরেরই তুলনাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা, আহলে বায়াতকে মহব্বত করুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে, ঠিক কিনা বাবাজি? আসুন, এই আহলে বায়াতের জীবন শুনতে গেলে কমসে কম বাবাজি 7 রাত্রির জীবনী দরকার আছে। আপনাদের এদিকে জীবনী হয় না, আমাদের মুর্শিদাবাদে খুব জীবনী হয়। কোন জায়গাতে একই জায়গাতে 7 দিন 3 দিন 5 দিন করে জীবনী হয়। ইমাম হাসান ইমাম হোসেন একবার শুরু থেকে শেষ, ওনাদের জীবনী তো বাবাজি কিয়ামত পর্যন্ত বলে শেষ হবে না। তবু বাবাজি 7 রাত্রি যদি একই ভাবে যদি জীবনী 2 ঘন্টা করে বলা যায় তো শুনে একটু মজা লাগে। তো বাবাজি মুসলমান, এই 2 ঘন্টাতে কি বলবো, তাই কি না? তাতে আবার আপনার রোজার মাস, আপনাদেরকে সেহরি খেতে হবে, আবার সিন্নি বিতরণ করবেন ইনশাআল্লাহ। আবার যেতে হবে 7-8 ঘন্টা আপনার বয়সে মুর্শিদাবাদ। জি, রোজা মুখে এসেছি, আবার আপনার চলে যেতে হবে মুর্শিদাবাদে। আল্লাহ রহমত। বেরাদ ইসলাম, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিন ইসলামের খিদমত করা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ ভাবিন। জি, এই পবিত্র রমজান মাসে আপনারা সকলে রোজা করবেন, তারাবির নামাজ পড়বেন ইনশাআল্লাহ, বেশি বেশি করে নফল ইবাদত করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এই নফল ইবাদত যারা করবে, এই নফল ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ পাককে পাওয়া যাবে। জোরে বলেন। একটা ছোট্ট করে আপনাদেরকে ঘটনা শোনাই, যে এই যে আমাদের শবে বারাত গেল না, শবে বারাত। আচ্ছা, এইদিকে হালুয়া রুটি হয়, হালুয়া রুটি হয় না? হয়। আমাদের মুর্শিদাবাদের দিকে হয়। তো এখন কিছু কিছু বক্তা বাড়ি বলছে হালুয়া রুটি খাওয়া বেদাত, আবার একলা পাইলে পরে ঘরের ভিতরে লুকলুক করে খাবে হালুয়া। বলছে ওই দিনে কেন করবো, আমি অন্য দিনে করি। আরে বোকা, ওই দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণেরা খেয়েছিলেন। তার জন্য প্রত্যেকটা সুন্নি মুসলমানেরা হালুয়া খায়। হালুয়া খাওয়া সুন্নাত, মধু খাওয়া সুন্নাত, দুধ খাওয়া সুন্নাত, তারপর খেজুর খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, নাকি বলছে? তাহলে এগুলা তো তোমরা না জায়েজ বলবা কি, ঠিক না? আসুন, এই শবে বারাতের রাত্রিতে জাগলে পরে কি হয়, এই যে রমজান মাসে আপনারা জেগে জেগে হাদিস কোরআনের বাণী শুনছেন, এতে কত আপনার নেকি পাওয়া যায় ইনশাআল্লাহ বলবো। তবে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যদি আপনারা শুনতে চান তো বলবো, নাহলে শেষ করব। শেষ করব, চলুন ছোট্ট করে একটা ঘটনা বলবো, তোমার কেমন করবো, নাকি বলছে? জি হ্যাঁ, বেরাদ ইসলাম, একদিন ঈসা নবী আল্লাহকে বলছে, কে? হযরতে ঈসা নবী। আচ্ছা বলেন, ঈসা নবীর মায়ের নাম কি? হযরতে মারিয়ম। আচ্ছা বলেন, ঈসা নবীর আব্বা আছে? বিনা পিতার দ্বারাই হযরতে ঈসা নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। এখন যদি কেউ বলে যে, কোন মহিলা যদি বলে যে ভাই আমার গর্ভে বাচ্চা এসেছে, আমার স্বামী নাই, অথচ আমার গর্ভে বাচ্চা, কেউ বিশ্বাস করবে?
বলে এই মহিলাটা একবারে খারাপ চরিত্র মহিলা আছে, নাইলে পরে স্বামী নেওয়া তো তার পেটে গর্বে সন্তান, বলবে না? কিন্তু আল্লাহর কুদরতে বাবাজি মারিয়মের গর্ভেতে হযরত ঈসা নবী বিনা পিতার দ্বারাতে ঈসা নবী দুনিয়াতে আগমন করেছে। এজন্য হবে না? ঈসা নবী বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আমার থেকে কি আপনি আরো কাউকে দামি মানুষ বানিয়েছেন? আল্লাহ বলছো গো ঈসা নবী আমি বানিয়েছি। ঈসা নবী বলছে তাহলে আল্লাহ আমি দেখবো। বলে হ্যাঁ, এক কাজ করো, রাস্তা দিয়ে হাঁটতে লাগো। হাঁটতে হাঁটতে বাবাজি কিছুক্ষণ পর যাওয়ার পরে একটা দুধের মতো সাদা বাবাজি পাথর দেখা যায়। জোরে বলে। ঈসা নবী বলছে আল্লাহ গো এই যে সামনে আমার পাথর পড়লো দুধের মতো সাদা, এই পাথরটাকে আমার আল্লাহ বলছো গো ঈসা নবী গো তোমার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। একটা লাঠির বাড়ি আঘাত দিয়েছে, একটা পাথর ভেঙে গেল, তার ভিতর আর একটা পাথর। বলতেছে আল্লাহ গো আর একটা পাথর দেখা যায়। আল্লাহ বলছে ঈসা গো তুমি আর একটা লাঠির বাড়ি দাও। আর একটা লাঠির বাড়ি দিয়েছে, বাবা দুটা পাথর ভেঙে গেল। বলে আল্লাহ গো 3 নম্বর পাথর দেখা যায়। আল্লাহ বলছে ঈসা নবী গো তুমি এই 3 নম্বর পাথরেও একটা লাঠির বাড়ি দাও। যেমন বাবা বাড়ি দিয়েছে ওই পাথরের ভিতরে একজন আল্লাহ বালা ব্যক্তিকে দেখা যায়। জোরে বলে। আল্লাহ বালা ব্যক্তিকে দেখা যায়। বেরাদার ঈসা নবী বলতেছে বলে আল্লাহ গো কি ব্যাপার, আমি এটা কি দেখতেছি? 3টা পাথর ভাঙার পর একজন আল্লাহর নেক বান্দা বসে আছে। আল্লাহ বলছো গো ঈসা নবী গো তুমি তাকে সালাম করো। সালাম দেওয়া হলো, সালামের জবাব দিল আল্লাহ বালা ব্যক্তিটা। ঈসা নবী বলছো গো ভাই তুমি এই পাথরের ভিতরে কত বছর ধরে আছো? তখন বলতেছে আমি 450 বছর ধরে পাথরের ভিতরে আছি। জোরে বলে। কত বললাম? 450 বছর ধরে পাথরের ভিতরে আছে। ঈসা নবী বলতেছে এই পাথরের ভিতরে থেকে তুমি কি করো? বলে আমি আল্লাহর ইবাদত করি। আচ্ছা বলো যে পাথরে কোনো বাতাস ঢুকতে পারে না, পানি ঢুকতে পারে না, ওর ভিতরে কেমন করে ছিল বলো না? ওই আল্লাহ বলে ব্যক্তিটা বলছো গো ঈসা নবী গো ও গো ঈসা নবী সব ইচ্ছা হলো আল্লাহ, সব ইচ্ছা হচ্ছে আল্লাহর। ঈসা নবী বলছে আল্লাহ গো যে বান্দা 450 বছর ভিতরে এই পাথরের ভিতরে ছিল, কিন্তু আল্লাহ গো উনি কি পানি পান করে নাই, উনি কি খাওয়া দাওয়া করে নাই? এদিকে ব্যক্তিটা বলছে গো ঈসা নবী গো আমি পাথরের ভিতরে ছিলাম ঠিক, কিন্তু পাথরের ভিতরে একটা আঙ্গুরের গাছ লাগা ছিল। আমাকে যখন খিদা লাগতো আমি আঙ্গুরগুলো পেড়ে পেড়ে আমি খেতাম, আল্লাহর ইবাদত শুকরিয়া আদায় করতাম। কিন্তু বেরাত ইসলাম মাদ্রাসা সামানিকরাও এদিকে ঈসা নবী বলছে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আপনার এটাই সঠিক নেক বান্দা। আল্লাহ বলছো ও গো ঈসা নবী গো তবে শুনে রেখে দাও যেই বান্দাটা 450 বছর পাথরের ভিতরে ছিল, এক না দিন নয় 1000 বছর জানো আল্লাহর ইবাদত করেছে। জোরে বলেন। তখন ঈসা নবী বলতেছে আল্লাহ গো এইরকম নেকি কি আপনি কাউকে দান করবেন নাকি? আল্লাহ বলছো গো ঈসা নবী গো হ্যাঁ এই নেকি দেওয়া হবে আমার নবী মুস্তাফার উম্মতদেরকে। জোরে বলেন। কাকে দেওয়া হবে? আমার নবীজির উম্মত। কারা? আমরা না? তাদেরকে দেওয়া হবে। ঈসা নবী বলতেছে বলে আল্লাহ কেমন দেওয়া হবে? তখন বলতেছে ওগো ঈসা নবী এমন একটা দুটো দিন আছে, সেটা হলো লাইলাতুল বারাতের রাত, সেটা হলো শবে বারাত। শাবান মাসের 14 এবং 15 তারিখে যারা রোজা রাখবে, শাবান মাসের 14 দিবাগত রাত্রিতে যারা মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই শবে বারাতের রাত্রিতে যারা 2 দিন আল্লাহ আমার ইবাদত করবে, রোজা করবে, তাদেরকে 1000 বছরের নেকি দেওয়া হবে।
বাবা যে মুসলমান ভাইরাও, ঈসা নবী বলতেছে, বলে আল্লাহ গো আমাকে নবী না বানিয়ে আপনার আখেরি জামানার নবীর উম্মত বানায়া নিও। আল্লাহ বলছো গো ঈসা তাই করব। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছে। আবার দুনিয়াতে আবার ঈসা নবী দুনিয়াতে আসবেন। বাবা যে মুসলমান ভাইরা, নবীজির উম্মত হয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে এখানে বোঝা গেল শবে বরাতে রাত্রিতে যারা আল্লাহর ইবাদত করবে, শবে বরাতে শাবান মাসের 14 15 তারিখ দুদিন যারা রোজা রাখবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে 1000 বছরের নেকি দান করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন কিছু বক্তা বাড়িয়েছে, তারা বলছে যারা শবে বরাতে রাত্রিতে মসজিদ জাগরণ করে, বলছে মসজিদে না যায়, বলছে হোটেলে রাত কাটালে অনেক ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। এটাকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? কি গো বাংলাদেশে কয়েকটা বক্তা বাড়িয়েছে, বলছে শবে বরাতে রাত্রে মসজিদে না জাগে, বলছে হোটেলে গিয়ে রাত কাটাও বেশি নাকি বাবা। জোরে কর নাউজুবিল্লাহ। এই বক্তাকে পেলে পরে বাবা যাকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? এই জোরে বলেন না জি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই মসজিদে আল্লাহর ঘরে গিয়ে আমরা কি গান বাজনা করি? হ্যাঁ কি গো আমরা করি? আমরা শবে বরাতের রাত্রিতে গিয়ে কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, বাবা যে লাইলাতুল বারাতের নামাজ পড়ি, হ্যাঁ নফল ইবাদত করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়। এটা জোরে বলে। কতজন ব্যক্তি মারা যাবে, কতজন ব্যক্তি দুনিয়াতে আগমন করবে, কতজন ব্যক্তি আপনার ভালো কাজ করবে, কতজন ব্যক্তি আপনার খারাপ কাজ করবে, সেই দিনকার রাত্রে ভাগ্য পরিবর্তন করা হয়। আমার আল্লাহ বলছে বান্দারে তোমাদের ভাগ্য নসিব যদি ভালো করতে চাও, শবে বরাতের রাত্রে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করাও, তোমার ভাগ্য পরিবর্তন আল্লাহ করে দেবে। এই বোকারা বুঝে না। এই বোকারা বুঝলে পরে তো বাবা যে কথা বলে না। জি এই পবিত্র রমজান মাস যত পারবেন নফল ইবাদত করেন, রোজা করেন, ইনশাআল্লাহ বেটা বেটিদেরকে রোজা রাখান, বেটা ইসলাম মরার পরে জান্নাতি হবেন। যাই হোক বাবা যে মুসলমান, একবার দুরূপর ছোট্ট করে দুই একটা নাত পড়ে ইনশাআল্লাহ আমরা ক্যাম্প করব। আল্লাহুম্মা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরও তাই কো বলতেছে, বলবো নাকি? সুন্দর রাজি আছেন? শেষ গজাল। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকেরি ভরে